একজনে সামা গায়, আমার কেউ নাই রে, আরেকজনে আসিরে ভাই আসিরে, এগুলি বাদ দেন, এগুলি বন্ধ করেন। এগুলির কারণে গোটা সুন্নিয়তের বদনাম হইতেছে। জিকির চলবে, সামাও চলবে, পীর ওলিয়ার শান চলবে, কিন্তু জিকিরের মজলিসে বসা এক একজন হাসাহাসি তামাশা, হাসতেছেন আর গান গাইতেছেন, সঙ্গীত গাইতেছেন, মানুষ তখন মনে করে এটা জিকির, এটা তামাশার মঞ্চ। আজকে এখানে তো জিকির হয়েছে। এই যে একটা মুর্শিদি গাইলেন, আবার সাথে কিছু আওয়াজ হইলো, বিকৃত আওয়াজ, এগুলি দিয়ে তো মানুষ ট্রল করতেছে। অথচ হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি, উনি কামেল ব্যক্তি। উনি কি করতেন জানেন? উনি সমাজের যারা ময় মুরব্বী এবং যুবক, ছোট ছোট বাচ্চা, যারা ছেলে বাচ্চা, তাদেরকে নিয়ে নামাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন, তাদের কপালে চুমু খাইতেন, আদর করে নামাজে নিতেন। মুরব্বীদের নিয়ে প্রায় মজলিসে, মসজিদে এবং বিভিন্ন জায়গায় বসে জিকির আজকার করতেন। এবং উনি কি করতেন? হুজুরি শাহ কেন বলে? মুর্শিদ আমার হুজুরি শাহ, এই যে হুজুরি শাহ কেন হইল? ওনার নাম কিন্তু হুজুরি শাহ না, ওনার নাম কি এটা কেউ বলতে পারে না। ওনার হুজুরি শাহ নাম হলো কেন? উনি তাহাজ্জুদ নামাজ পড়ার সময় উঠতেন, উঠার সময় ওযু করতেন, ওযু করার জন্য যখন পুকুরের ঘাটে যাইতেন, উনি ওনার নিজের পেটের যে ভুঁড়ি, নারী ভুঁড়ি, এটা আমাদের এলাকায়, ওই এলাকার মধ্যে উজুরি বলে, পেটের নারী ভুঁড়িটাকে কি বলে? উজুরি বলে। ওই উজুরি নিজেই বের করতেন, বের করে পানি দিয়ে ধুইয়া, এরপরে কি যেন নূর পেটের মধ্যে ঢুকাইয়া আবার এটা জোড়া লাগাইতেন, লাগাইয়া তারপরে ওযু কালাম কইরা তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই দৃশ্যগুলি মানুষ মাঝে মাঝে দেখতো, যার কারণে ওনাকে সবাই উজুরি শাহ বলতেন, নামে ডাকতেন না, উজুরি শাহ ডাকতেন। ওই যে পেটের উজুরি মানে নারী বুড়ি বের করে ধুইতেন, মানুষ দেখতো, এই জন্য ওনাকে উজুরি শাহ বলা হয়। উনি একজন নামাজি পরহেজগার মানুষ ছিলেন। অসংখ্য বেনামাজিকে উনি নামাজি বানাইছেন, অসংখ্য যুবকদেরকে আদর দিয়া, ভালোবাসা দিয়ে মসজিদমুখী করেছেন, নামাজের দিকে নিয়ে গেছেন। এই জন্যই বলা হয়, কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ওই যে আদর করে কইরা মসজিদে নিয়ে গেছে, এটার এই ছন্দ বানাইছে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। কথাটা তো খারাপ না, কিন্তু যিনি এটা গাইছে উনি তো একটা ব্যাখ্যা করে দেয় নাই, মজা লাগছে গাইছে, মানুষ শুনে মনে করছে এটা মনে হয় একটা গান মতোই, এটা নিয়ে ট্রল করা শুরু করছে। তবে জিকিরের মধ্যে কিছু আওয়াজ হয়, বিকৃত আওয়াজ, এগুলি থেকে আপনারা ফিরে আসুন। দাদু, আপনার কারণে সুন্নিয়তের বদনাম হোক, এটা আমরা কেউ চাই না। এমন আওয়াজ করেন, এমন জিকির করেন, কি জিকির করতেছেন আপনি নিজেও জানেন না। একজনে সামা গায়, আমার কেউ নাই রে, আরেকজনে আসিরে ভাই আসিরে, এগুলি বাদ দেন, এগুলি বন্ধ করেন। এগুলির কারণে গোটা সুন্নিয়তের বদনাম হইতেছে। জিকির চলবে, সামাও চলবে, পীর ওলিয়ার শান চলবে, কিন্তু জিকিরের মজলিসে বসা এক একজন হাসাহাসি তামাশা, হাসতেছেন আর গান গাইতেছেন, সঙ্গীত গাইতেছেন, মানুষ তখন মনে করে এটা জিকির, এটা তামাশার মঞ্চ। আজকে এখানে তো জিকির হয়েছে, মাগরিব থেকে এসা পর্যন্ত জিকির হয়েছে, মানুষ ভাব গাম্ভীর্যের সাথে আল্লাহর জিকির করছে। এখন জিকির যে করা, যে সামাগে হে যদি হাসাহাসি করে আসিরে ভাই আসিরে, তখন এটা তো জিকির থাকে না, এটা তো একটা ট্রল হয়ে যায়। আমাদের দোষ বেশি, বাতেলরা যারা বাতেল, তারা এই স্টেজে বসে, কোরআনের মঞ্চে বসে হিন্দি গান গায়। কি হিন্দি গান গায় কিনা? তারা হিন্দি গান গাইলে দোষ নাই, তারা কত ধরনের গান গায়, ওগুলি তো দোষ নাই। আমরা তো সুন্নি, আমাদের তো দোষ বেশি, এজন্য আমাদের দায়িত্ব বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত পথ, যেটা ওলিয়া উলিয়াদের পথে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর ওই যে আমার ভাই যে গানটা গাইছে, এটা খুব ভালো লাগে, এটা আমি নিজেও মাঝে মধ্যে গাই, নামাজের ব্যাপারে আর কি, এগুলি সুন্দর লাগে। তবে ওনার মধ্যে আবার বন্ডামি জিকির পাইছি না আমি, থাকতে পারে কিনা জানি না, আমি পাই নাই ওনার ভিতরে। গজলগুলি মজা লাগে। আল্লাহর ব্যাপারে মজনু শব্দ ব্যবহার করা যাবে না, মজনু শব্দ আল্লাহর ব্যাপারে ব্যবহার করা যাবে না। মজনু মানে পাগল, পাগল এই শব্দ আল্লাহর শানের সাথে যায় না, অন্য শব্দে ব্যবহার করতে হবে। এগুলি আমরা ব্যালেন্স করে চলবো, সুন্দর মতো জিকির চলবে এবং আল্লাহ রসুলের শান চলবে, ওলি আল্লাহর শানও চলবে, ব্যালেন্স করে চলুন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।